ভিত্তির উপর দাঁড় করাতে অনেকে নানা পরামর্শ দিয়েছেন। আমার নিজেরও রয়েছে অনেক স্বপ্ন। সেই শিক্ষা কারিকুলামকে মানসম্মত করা, অনলাইন শিক্ষণের ব্যাপ্তি ঘটিয়ে কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একই মানের শিক্ষা শিক্ষিত করা, সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করা, কারিগরি শিক্ষার ব্যবস্থার সম্ভাবনার দ্বার খুলে দেওয়া, জাতীয় পর্যায়ে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রতিযোগিতা তৈরি করে সব শিক্ষা মাধ্যমগুলোর রেটিং বৃদ্ধি করা সহ আরো অনেক স্বপ্ন। আমরা এরই মাঝে সম্পন্ন করেছি এসএসসি পরীক্ষা। শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ সকলের বিভিন্ন এজেন্সির অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। প্রশ্নপত্র ফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শোনা যায়নি বড় ধরনের নকলের অভিযোগ। আমরা এইচএসসি পরীক্ষাও যেন একইভাবে রকমভাবে সম্পন্ন হয় তার যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আমার যোগদানের আগেই নির্ধারিত হয়েছিল যে সময় স্বল্পতার কারণে 2026 সালের বই চলমান বছরের কারিকুলাম অনুযায়ী ছাপানো হবে এবং এতে যে সাধারণ ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো ঠিক করে আগামী বছরের শুরুতেই যাতে বইগুলো হাতে পায় তার উদ্যোগ নেওয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে সামান্য ভুল সহ বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি যত কষ্টই হোক বইগুলো যত্ন এবং দায়িত্বের সাথে নির্ভুল করার। আমরা যতটুকু সম্ভব তা করতে চেষ্টা করব। আমি আশাবাদী এনসিটিভি এই গুরুদায়িত্ব পালন করবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে নিয়ে এও স্থির করি যে 2026-এর জন্য তৈরি হবে নতুন শিক্ষা কার্যক্রম এবং তার কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার সম্প্রতি 2000 কোটি টাকার বন্ড এবং 200 কোটি টাকার নগদ বরাদ্দ দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের সমস্যা নিরসনে এটি একটি বড় ধরনের পদক্ষেপ। আমরা মনে করি দেশের বেকারত্ব দূর করার ক্ষেত্রে কারিগরি শিক্ষার একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই লক্ষ্যে মন্ত্রণালয় কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি কারিগরি শিক্ষা কার্যক্রম প্রণয়ন এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যক্তি খাতের একটা বড় ভূমিকা রয়েছে, যা এতদিন খুব একটা স্বীকৃত বিষয় হিসেবে ছিল না পলিসি মেকারদের। সেই লক্ষ্যে গত 21শে এপ্রিল মন্ত্রণালয় বিভিন্ন শিল্পের নেতৃত্ব দানকারী সংগঠন এবং বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে আলোচনায় আহ্বান করে। এতে অন্যান্যদের মধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গ্লাস ও সিরামিক, চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা যোগ দেন। একজন প্রতিনিধি, বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তিনি যেটা বলেছিলেন যে তার 25 বছরের অভিজ্ঞতায় এই প্রথম তিনি মানে শিল্প প্রতিষ্ঠানগুলো কোনো আমন্ত্রণ পেয়েছেন মন্ত্রণালয়, যেখানে কারিকুলাম কি করা যেতে পারে, কিভাবে ইন্টার্নদের প্লেসমেন্ট করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেটা আমরা মনে করি একটা বড় ধরনের আমাদের এই প্রয়াসের একটা বড় ধরনের স্বীকৃতি। আমরা সেই ধারাবাহিকতা আমরা মেনটেন করব, ভবিষ্যতে এই ধরনের আলোচনা চলবে। কারিগরি শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় করণীয় চিহ্নিত করতে শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষক, প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে গত 28শে এপ্রিল আয়োজন করা হয় দিনব্যাপী কর্মশালা। এখানে কারিগরি শিক্ষা কার্যক্রম এবং দেশ বিদেশের শ্রম বাজারে কিভাবে বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষায় দীক্ষিত মানব সম্পদ তৈরি করা যায় সে বিষয়ে অংশীদারদের সাথে বিস্তারিত আলোচনা হয়। আমরা তার নোট নিয়েছি এবং সুপারিশগুলো বাস্তবায়নের জন্য অলরেডি কমিটি কাজ করছে। কারিগরি শিক্ষাকে ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রিয় করার জন্য 21 এবং 28 এপ্রিল দেশের বিভিন্ন জেলাতে জনসচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা মনে করি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত, তাই সে বিষয়ে আমাদেরকে উদ্যোগ নিতে হবে
এবং একই সাথে অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদেরও বেকারত্ব দূর করার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। সেজন্য আমরা অবশ্যই যথাযথভাবে চেষ্টা করব। দায়িত্ব গ্রহণের প্রথম মাসে মন্ত্রণালয় আয়োজন করে মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্কিত নিয়ে দিনব্যাপী কর্মশালা, যেখানে ছাত্র, শিক্ষক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই একমত হন যে মাদ্রাসা শিক্ষাকে হতে হবে প্রযুক্তি নির্ভর। জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় অকার্যকর হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ছাত্রদেরকে ফিরিয়ে আনার এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সচল করার জন্য জরুরি ভিত্তিতে ভিসি প্রো ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। আমি দায়িত্ব নেওয়ার পরও দুটো বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদে নিয়োগের প্রয়োজন দেখা দেওয়াতে আমরা একটি উপাচার্য নির্বাচনী প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হবে এবং ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আমরা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে গঠন করেছি সার্চ কমিটি। আমি আশাবাদী আপনাদের সকলের সহযোগিতায় আমি যদি যোগ্যতা এবং কম্পিটিশনের ভিত্তিতে ভিসি নিয়োগের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি, তবে আমাদের যে স্বপ্ন দেশে বসেই আগামী জেনারেশন বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে তার একটি ধাপ সেক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। বিশ্ববিদ্যালয়গুলোকে সুচারু পরিচালনা এবং এদের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা উৎসাহিত করতে ইউজিসির সহযোগিতায় আমরা আয়োজন করছি পৃথক দুটি কর্মশালা, বেসরকারি বিশ্ববিদ্যালয়দের নিয়ে এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে। আমি নিশ্চিত ছাত্র, শিক্ষক এবং সাংবাদিক সকলেই সহযোগিতা পাঠ করলে আমরা এই ক্ষেত্রেও আমরা বড় রকমের পরিবর্তন আমরা আনতে পারব। সাম্প্রতিক জাতীয় পর্যায়ে করণীয় সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, অর্থনীতির উপর শ্বেতপত্র এবং টাস্ক ফোর্সের রিপোর্ট। এই দুটি প্রতিবেদনে শিক্ষা খাতের নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিরূপণে এই প্রতিবেদন সমূহের তথ্য এবং সুপারিশ নিয়ে আমরা গ্রহণ করে এগিয়ে যাব। ইতিমধ্যে ফরিদপুরে 23 এপ্রিল এবং নারায়ণগঞ্জে 31 মে জেলা এবং উপজেলা পর্যায়ে অংশীজনদের নিয়ে শিক্ষা বিষয়ক দুটি কর্মশালা আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানগুলোতে শিক্ষা সম্পর্কে মাঠ পর্যায়ের বাস্তবতা, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষা প্রশাসন, নাগরিক সমাজ এবং প্রশাসনের মতামত আমাকে ভীষণভাবে ঋদ্ধ করেছে। আমাদের উপজেলা থেকে জেলা পর্যায়ে এই ধরনের বেশ কতগুলো আলোচনা সভা আয়োজন করব আগামী 2 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে। এখান থেকে আহরিত জ্ঞান আমাদেরকে শিক্ষাক্ষেত্রে বাস্তবসম্মত এবং কার্যকর নীতি প্রণয়নে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা করতে চাই যা প্রতিটি শিশুকে জীবনের জন্য প্রস্তুত করে, কেবল পরীক্ষার জন্য নয়। আমাদের অগ্রাধিকার হলো মৌলিক শিক্ষার নিশ্চয়তা, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তমূলক সহায়তা, এমন একটা পাঠ্যক্রম যা বাস্তব জীবনের সাথে সংযুক্ত। এই রূপান্তরের জন্য দরকার শিক্ষক কেন্দ্রিক বিনিয়োগ এবং নির্ভুল ও অকার্যকর তথ্য উপাত্ত। প্রযুক্তি নতুন সম্ভাবনার অপার সুযোগ সৃষ্টি করেছে। প্রযুক্তি শিক্ষাদান, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা প্রশাসনের পরিবীক্ষণে এক বড় ভূমিকা পালন করতে পারে। আমরা প্রযুক্তিকে শিক্ষার পরিপূরক হিসেবে ব্যবহার করতে চাই, প্রতিস্থাপক হিসেবে নয়। আমরা চাই প্রযুক্তি এমনভাবে ব্যবহার হোক যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীও ভালো শিক্ষক, ভালো উপকরণ এবং সমর্থনের নাগালে আসতে পারে। ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, রিমোট টিচিং এবং অনলাইন টুলের মাধ্যমে আমরা নতুন ধরনের শিক্ষা পরিবেশ তৈরি করতে চাই, যা শিক্ষককে শক্তিশালী করবে, ছাত্রকে আগ্রহী রাখবে এবং অভিভাবকদেরও সমৃদ্ধ করবে। সম্প্রতি বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটে
শিক্ষা প্রযুক্তি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমি সেখানে পুরোটা সময় ছিলাম এবং আমি তার থেকে অনেক ধারণা পেয়েছি এবং বেশ কিছু ধারণা আমরা সেখান থেকে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের আমার যারা কলিগ রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করছি। আশা করি প্রযুক্তিকে ব্যবহার করে যে এডুটেক সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারব, আমাদের যে সার্বিক ব্যবস্থাপনার মধ্যে তাকে সম্পৃক্ত করতে পারব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি আমাদের শিক্ষকরা। তারা শুধু পাঠদানের জন্য নন, তারাই হলেন নেতৃত্ব, মূল্যবোধ এবং নতুন প্রজন্ম গঠনের কারিগর। এই বিশ্বাস থেকে আমরা শিক্ষকদেরকে এই রূপান্তরের কেন্দ্রে রাখতে চাই। আমরা চাই এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে যেখানে শিক্ষকরা স্বীকৃতি, মর্যাদা এবং পেশাগত স্বাধীনতা পান। আমরা এই লক্ষ্যে এগোচ্ছি যে আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ এবং ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি শিক্ষক যেন শ্রেণীকক্ষে প্রযুক্তির শক্তি ব্যবহার করে আরও কার্যকরভাবে পাঠদান করতে পারেন, এমন এক বেতন ব্যবস্থা সৃষ্টি করা যেখানে যোগ্য, মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষকরা সম্মানজনক জীবিকা অর্জন করতে পারেন এবং তাতে মেধাবী শিক্ষার্থীরা যেন আকৃষ্ট হন শিক্ষকতা পেশায়। বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক অনুমোদনের মতো কাজ যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন, এই প্রক্রিয়াগুলোকে আরো সহজ এবং স্বচ্ছ করা হচ্ছে। আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইন বদলি ব্যবস্থা চালু করা হচ্ছে, যার ডামি প্রেজেন্টেশন এর মধ্যেই এখানে হয়েছে, বিশেষজ্ঞদেরও সেখানে রাখা হয়েছিল। আমরা মনে করি এর মাধ্যমে অনেক শিক্ষকদের অনেক সমস্যা, তাদের বদলির ক্ষেত্রে যে সমস্যা সেটা অনেকাংশে সেটা দূর করা যাবে। এবং এখানে সাবজেক্টিভ এলিমেন্ট, যে এখানে ব্যক্তি যেন, প্রশাসকরা যেন তাদের নিজের ইচ্ছা মতো সেখানে যেন না করেন এবং সেখানে কতগুলো নিয়ম নীতির মধ্যে পয়েন্ট ব্যবস্থা করে একেবারেই স্বচ্ছ একটা ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি পাবো 1 জুলাই থেকে। এবং একই আদলে আমরা স্কুল পর্যায়ে আমরা শিক্ষকদেরও আমরা সেই ব্যবস্থা কয়েক মাসের মধ্যেই আমরা সেটা চালু করব। এখানে সেই শিক্ষকরা শুধু ক্লাসরুমের নন, নীতি নির্ধারণ এবং প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রেও তারা নেতৃত্ব দেওয়ার সুযোগ যেন পান, তার ব্যবস্থা করতেও আমরা চেষ্টা করব। আমি জানি একা এই কাজ করা সম্ভব না, কোনো একক মন্ত্রণালয়ের পক্ষেও এই কাজ সেই সব করা সম্ভব না। এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মিডিয়া সহ অন্যান্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই অভিযাত্রার অংশ হন। আসুন একটি নতুন অধ্যায় আমরা শুরু করি। ধন্যবাদ। স্যার, একটা বিষয় জানা যাবে, আমাদের শিক্ষকরা সারা দেশে, যেমন আমার স্কুলের হেডমাস্টার, উনি প্রথমে ছিল আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, পরে হলো ইউনিয়ন সভাপতি, এখন স্কুলে আসে না, পালায় গেছে। এখন এটা নিয়ে কোনো আইন করার চিন্তা আছে কেন? শিক্ষকরা যাতে সরাসরি রাজনীতির সাথে জড়িত না হতে, হাজার হাজার শিক্ষক রাজনীতি করে। আমরা কয়েকটা প্রশ্ন নিই এবং তারপরে বোধহয়। স্যার, আমি একটু বলতে চাই, আমি নূর মোহাম্মদ কালবেলায় কাজ করি। স্যার, এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বেসিক চাহিদা কমিশন সহ নানান সংস্কারের জন্য বেশ কিছু কমিশন হয়েছে। আমরা দেখলাম শিক্ষার মতো একটু বড় জায়গায় কোনো কমিশন হয়নি। তো আগে উপদেষ্টা স্যারের একটা ব্যাখ্যা ছিল, আপনার ভাবনাটা জানতে চাচ্ছি, কমিশন সংক্রান্ত কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা। আর 2 নম্বর বিষয় হচ্ছে স্যার, এনসিটিভির বই নিয়ে একটু জানতে চাই। এনসিটিভির বই গত বছর স্যার মোটামুটি ভালো মানের বই গেছে, তারপরেও গড়ে 20% বই নিম্নমানের গেছে। এটা নানান ধরনের তথ্য আপনাদের ইন্সপেকশন এজেন্ট এবং এনসিটিভি রিপোর্ট। এবার স্যার স্পেসিফিকেশন বাড়ানো হয়েছে ভালো বই দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের কাছে যে অভিযোগ আসছে যে প্রিন্টার্সরা এবার একটা সিন্ডিকেট করে গত কয়েক বছরের মতো এক ধরনের সমঝোতা টেন্ডার তারা দাখিল করতেছে। এই বিষয়টা একটু বলবেন স্যার, আপনাদের ভাবনাটা ক্যান্সেল। ভাই মাইকটা একটু ওপেন করে দেন। বেসিক বিষয় দরকার আমাদের যে শিক্ষার
আমরা শিক্ষা তো হঠাৎ করে আমরা এবার 2012-তে চলে গেলাম, কিন্তু দুনিয়া তো অনেক এগিয়ে যাচ্ছে, শিক্ষাও সবসময় এগিয়ে, শিক্ষাক্রম এগিয়ে যায়, কিন্তু আমরা এখন কি সেই 12 কারিকুলাম দিয়ে চলবো? কারণ আপনি যে কথাগুলো বললেন সেইগুলোর জন্য তো নিশ্চয়ই শিক্ষাক্রমের মধ্যে পরিমার্জনের প্রয়োজন হয়, তো সেই বিষয়ে আপনার অবস্থানটা কেমন? আরেকটা প্রশ্ন নেই। জি স্যার, আমি বাংলাদেশে কাজ করি, আমার নাম মুহিবুল্লাহ মুহিব। আমি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই, সেটা হলো যে 5 তারিখের আগে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে নানান ধরনের অকারেন্স করেছে, আমরা দেখেছি যে অনেকেই এখন প্রাইস পোস্টিং আছে, এবং গত 15 বছর যারা বিভিন্ন কলেজে প্রিন্সিপাল হিসেবে ছিল, ঢাকায় বিশেষ করে ভালো ভালো কলেজে, তারা এখনো বহাল তবিয়াতে আছে। এবং তাদের দিয়ে এই বৈপ্লবিক আপনার যে চিন্তা, যেটা শিক্ষা ব্যবস্থাকে পুরো সংস্কার করার যে কথা বললেন, সেটি আসলে সম্ভব কিনা। আর দ্বিতীয় একটা বিষয় একটু জানতে চাই, গত 10 মাস হয়ে গেছে বেসরকারি শিক্ষকদের, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর কল্যাণ বোর্ড এবং আরেকটা আছে হচ্ছে কল্যাণ ট্রাস্ট, এই দুইটা জায়গায় এখনো বোর্ড গঠন করতে পারেননি, এবং যে কারণে হাজার হাজার শিক্ষক যারা অবসরে গিয়েও এখন পর্যন্ত তারা নানানভাবে হয়রানির শিকার হচ্ছে, এবং শোনা যাচ্ছে যে মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছে যারা, তদবির করতে পারছে যারা, তারাই অবসর এবং কল্যাণের টাকা পাচ্ছে। তো এই বোর্ডগুলো আর কতদিন হলে আপনারা এই ঠিক করতে, সচল করতে পারবেন? আমি কয়েকটা করি এবং কয়েকটা বিষয় করি। একটা হচ্ছে শিক্ষা কমিশনের ব্যাপারটি, সেটা অতীতে কেন হয়নি কোথায় সেটার এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না, আমার কাছ থেকে আশা করাটা কোথায় ঠিক হবে না। তবে আমি যতটুকু মানে এখন আমাদের মেয়াদকাল যতটুকু রয়েছে, এবং শিক্ষা কমিশন যদি ধরেন ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল শিক্ষা কমিশন কমিশন, আমি যদি ভুল না করে থাকি, সেই কমিশনের রিপোর্ট 2 বছর লেগেছে, 2 বছর লেগেছিল, পুরো 2 বছর লেগেছিল। কাজে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এখানে কখন প্রক্রিয়া কি দাঁড়াবে সেগুলো নিয়ে আলাপ আলোচনার ব্যাপার। কাজে শিক্ষা কমিশন এই সরকারের জন্য ওই এখন বর্তমান পর্যায়ে অ্যাজ উই স্পিক এই ধরনের কমিশন খুব যে একটা মানে কার্যকর একটা হবে, এবং সেটা নিয়ে আমরা যে কমিশন যে তার মেয়াদ কাজ সম্পন্ন করতে পারবেন সেটার সম্ভাবনা আমরা সেরকম করে দেখি না। তবে এটা ঠিক যেই লক্ষ্যে এটা করা দরকার, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ সীমিত পরিসরে হলেও, সীমিত পরিসরে মোটামুটি ভালো মতোই আমরা সেটা শুরু করেছি। এবং এখানে আমরা মনে করি যে আগের কমিশনগুলোতে থেকেও অনেক ইনসাইট পাওয়া যাবে, অনেক সেখানে সাজেশনস কতগুলো আছে একের সাথে অন্যটার মানে হয়তো মিল নেই, কিন্তু বেশ কিছু আমরা সেটা আমরা নিতে পারি। যে সবকিছু রিজেক্ট করতে হবে অতীত ধরে, সেটা অবশ্যই ভাবার কোনো কারণ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দুটো প্রতিবেদন, আমার এই প্রতিবেদন ছিল যে টাস্ক ফোর্স রিপোর্ট এবং হোয়াইট পেপার, তারা কিন্তু কোনো ডেস্কে বসে তারা এই লেখা লেখেননি, তাদের দিক থেকেও সীমিত পরিসরে হলেও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে তারা আলোচনা করে ইনসাইটস গুলো তারা নিয়ে এসছে, এবং সেগুলো আমাদের মনে হচ্ছে কিছু ডেফিনেটলি দেয়ার আর মেনি থিংস দেয়ার যেগুলো আমরা সেখান থেকে নিতে পারি। সো দ্যাট ইজ সেকেন্ড একটা সোর্স আমাদেরকে নির্ধারণের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে যে আমরা যেটা বলেছি যে টাউন হল মিটিং এবং এগুলো যেগুলো করা হচ্ছে, ফরিদপুরে যেটা করা হয়েছে এবং সেটা পরবর্তীকালে যেটা নারায়ণগঞ্জে যেটা হয়েছে, এবং সেটা কিন্তু 5টা, নারায়ণগঞ্জেটা আরো গুছিয়ে 5টা উপজেলায় এই যে স্টেক হোল্ডার্স তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নারায়ণগঞ্জে ডিস্ট্রিক্ট লেভেলে এটা আলোচনা হয়েছে, এবং সেখানে পলিটিক্যাল পার্টি, মেজর পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন মূলত ছিলেন সেখানে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা, এছাড়া নাগরিক সমাজ এবং অন্যান্য যারা পলিটিক্যাল লিডারশিপ তারাও এখানে খুব কার্যকরভাবে তারা অংশগ্রহণ করেছেন। আমরা এই প্রক্রিয়াটাকে দেশের আরো 8-10টা আমরা এই ধরনের মানে কনসালটেটিভ প্রসেস আমরা করব। আমরা এক্সপার্টদেরকে নিয়ে আমরা এই যে আহরিত যেটা জ্ঞান তার থেকে আমরা একটা ডকুমেন্ট আমরা করব, এবং জাতীয় কনভেনশনের মতো আমরা একটা করব। কাজেই করণীয় কি এবং এটা যে এই ক্ষেত্রে যে করা দরকার, এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যারা বলছেন এটা দরকার মানে শিক্ষা কমিশন, কিন্তু তার সেটাই যে একমাত্র হতে হবে এবং সেটা কিন্তু না, মাধ্যমেও আমরা এগোতে পারি, সেটা হলে ভালো হতো। কিন্তু বিভিন্ন কারণে সেটা এখন যেহেতু করা যাচ্ছে না, আমরা বিকল্প এই পদ্ধতির মধ্যে আমরা যাচ্ছি। আমরা আশা করি যে
অক্টোবর নভেম্বরের মধ্যে we will definitely come up with a reasonable document এবং মেবি ফোকাসিং অন সেকেন্ডারি এডুকেশনকে নিয়েই, কারণ সেখানে হচ্ছে ব্যাপক একটা বিষয়। তো সেটাকে আমরা হয়তো ফোকাস করবো, সেটা এখনো ঠিক করিনি। তো এটা করা কাজে অনেক কিছু করার রয়েছে। আবার হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমরা ইউজিসি একটা বড় রোল প্লে করে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি আমরা সেই নিয়ে কার্যক্রম করছি। সো এটা গেল ওই ক্ষেত্রে। বইয়ের মান, অবভিয়াসলি বইয়ের মান ইজ ইম্পর্টেন্ট, এবং সেই কারণেই এখন এই বিতর্ক আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা স্ল্যাশ কিছুটা বিতর্কও যে হচ্ছে তা না, সেটা হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি করব আগামী বছরের বইয়ের জন্য। সেখানে যেটা হচ্ছে যে কিছু সমস্যা সেখানে রয়েছে, কিন্তু সেই সমস্যাকে আমরা যদি বেশি প্রাধান্য দেই তাহলে মানসম্মত বই কিন্তু আমরা দিতে পারবো না। মানসম্মত বইয়ের ন্যূনতম পূর্ব শর্ত হচ্ছে তথ্য এবং বানান এগুলোর ক্ষেত্রে যতখানি সম্ভব একটা নির্ভুল হওয়া উচিত, কিন্তু এই কনস্ট্রেইনের মধ্যে যতখানি সম্ভব সেগুলো যেন ঠিক থাকে সেটা করা। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা কাজেই এর জন্য এই সময়ের মধ্যে যথাসম্ভব আমরা চেষ্টা করব। তবে এবং সেটার সঙ্গে গতবারের বইয়ে যে ভুলে ভরা বই সেটা যেন না থাকে, তার জন্য আমরা বিশেষভাবে আমি নিজে ইন্ডিভিজুয়ালি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিম অফ দি মিনিস্ট্রি, যদিও এটা এনসিটিভির দায়িত্ব, আমরা বিশেষভাবে আমরা তৎপর এবং তদারকিতে আমরা সেক্ষেত্রে আমরা থাকব। আর লং টার্মে যে আপনার যে কারিকুলামের যে বিষয় খুবই আমরা যদি নতুন স্বপ্ন দেখি, নতুন যদি আমরা প্ল্যান আমরা করি, সেখানে প্রযুক্তির বিষয় থাকবে, সেখানে অন্তর্ভুক্তির বিষয় থাকবে, সেখানে দায় দরদ ইনসাফ যেই শব্দই আপনি ব্যবহার করতে চান না কেন, কোয়ালিটি এডুকেশন সেগুলো যদি করবে, সবার শিক্ষাতে অ্যাক্সেস বিষয়গুলো যে এনশিওর করতে চাই, ডেফিনেটলি আমরা আমাদের যে বর্তমানের যে কারিকুলাম তার থেকে আমাদেরকে মুক্ত চিন্তা আমাদেরকে করতে হবে, এবং সেই চিন্তার জন্য সেটা যেন করা সম্ভব হয় তার জন্য যে আপনার নিজেদের মধ্যে আলাপ আলোচনা, স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা, জাতীয় একটা কনসেনসাসের বোধহয় একটা প্রয়োজন সেটা রয়েছে। কাজে আমরা সেগুলোর ব্যাপারে যথেষ্ট মানে যত্নশীল, এবং আমরা বিবেচনার মধ্যে আমাদের সেটা রয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কাজ করছি। আমরা অবশ্যই মনে করি যে ওই বই যখন ছাপা হবে তখন আমরা থাকবো না দায়িত্বে, কিন্তু যারা দায়িত্বে থাকবেন তারা যেন একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা কারিকুলাম ব্যবস্থা, যেটা ক্লাস 6-7 থেকে আমাদের পর্যায়ে শুরু করে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য যে ভিত্তিভূমি যে আপনার প্লিন্থ, সেটা আমরা অর্গানাইজ করে আমরা সেটা যেতে পারবো বলে আমরা মনে করি। কাজে এই শিক্ষা কার্যক্রমে 2012 সালের আমি শেষ করি, আপনি সুযোগ পাবেন। 2012 সালে বিশেষ পরিস্থিতিতে সেটাকে রিভাইভ করা হয়েছিল, আগামী বছর সেটা থাকবে, বাট পরবর্তীকালে উই ডেফিনেটলি ফিল সিগনিফিকেন্ট ডিপার্চার বিটুইন যেই কনস্ট্রেইন্টের মধ্যে আমরা এখন কাজ করছি তার থেকে অনেকাংশে সেখান থেকে হয়ে আমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারবো। আর এখানে আপনারা যেটা বলছেন অবসর কল্যাণ বোর্ড এবং অবসর বোর্ড, এগুলো অনেকগুলো সিদ্ধান্ত এর মধ্যে নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রাইসিস আমাদেরকে এখানে মোকাবেলা করতে হয়েছে, কাজে যেই কাজগুলো সমান্তরাল হওয়ার দরকার ছিল সেগুলো সেরকম করা হয়তো হয়নি, কিন্তু এগুলো নিয়ে আমরা যে ভাবছি না তা না, এগুলোর ব্যাপারে ইতিমধ্যে আমরা অদূর ভবিষ্যতেই আমরা কার্যকর সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। আমার দিক থেকে একটু আপনি যদি কোনো কিছু বলেন। মোস্তাক আর মোহিত, আপনাদের এটা আমি একটু বলি, তারপরে বললেন আপনি আবার। একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই মোস্তাক ভাইয়ের সাথে, সেটা আমরা কি বলতে পারি স্যার যে এই অন্তর্বর্তী সরকার আরেকটা নতুন কারিকুলামের শুরুটা করে দিয়ে যাচ্ছে বিষয়টা? ওই জিনিসটাতেই আমি আসছি। I think that is beautifully crafted statement. সেটা আমি একটু স্যার আবার বলবে, আমি বলে দিই। প্রথমত হচ্ছে যে যেটা স্যার বলেছে বইয়ের বিষয়ে, আপনি স্পেসিফিক্যালি বলেছিলেন যে মোস্তাক যে 20% খারাপ বই গিয়েছে মোস্তাক, তাই তো? আচ্ছা, 20% খারাপ বই গিয়েছে আমরা এগ্রি করি, কারণ রিপোর্টটা আমাদের কাছে এসছে, আমরা দেখেছি যে 20% খারাপ বই গিয়েছে। কিন্তু আমাদের
স্যাটিসফ্যাকশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন এবং সেটা আপনাদের সহায়তাই করেছে, করতে পেরেছি আমরা। সেটা হচ্ছে আমরা গত বছর যেই সময় বই প্রিন্টে গিয়েছিলাম, এই সময়ের মধ্যে অর্থাৎ নভেম্বরে টেন্ডার দিয়ে তারপরে বই প্রকিউর করে তারপরে মান বজায় রাখা, এবং গত বছর আমরা কাগজের মান বাড়িয়েছি পূর্বের তুলনায়। আপনারা যদি একটু উল্টাভাবে দেখেন যে 80% ভালো বই গিয়েছে, অন্য বছরগুলিতে সবই যেত যেই মানের কাগজের, তার চাইতে অনেক বেটার প্রিন্ট এবং বেটার কাগজে গিয়েছে, এবং